হে মার্কেটের স্তরে শ্রমিক ভাইরা তাদের কাজের অধিকার কি, তাদেরকে বেশি খাটাতে হতো, খাটিয়ে নিত, তাদের শ্রমের মূল্যায়ন দিত না। তারা শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ অর্থনীতিবিদ এবং আমাদের সহযোদ্ধা প্রসেনজিৎ বসুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান মাঝে চলে এসছেন। এখন চেয়ারম্যানকে বরণ করে নেবেন আমাদের সর্দার পাড়ার অন্যতম নেতা হিসেবে নিমাই মুন্ডা। চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। কুতুবউদ্দিন ফতেহি তখন নামাজ পড়তে গেছিলেন, আমরা বরণ করতে পারিনি। কুতুবউদ্দিন ফতেহিকে বরণ করে নেবে মাধব মুন্ডা। রাজ্য কমিটির সদস্য এবং মাদ্রাসা ছাত্র আন্দোলনের অন্যতম নেতা কুতুবউদ্দিন ফতেহি। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের পার্টির কার্যকরী সভাপতি শামসুল আলী মল্লিক, তারপরেই ভাইজান বলবেন। আন্তর্জাতিক শ্রমিক দিবসে এই শ্রমিক সমাবেশে মেহনতি মানুষের যে সমাবেশ, সেই মেহনতি সমাবেশে, মেহনতি মানুষের সমাবেশে আসতে পেরে নিজে কৃতজ্ঞ বোধ করছি যে এই ধরনের সমাবেশ আজকাল আর হয় না। নানান কারণে, তার ঐতিহাসিক কারণ আছে, তার সামাজিক কারণ আছে, এবং সবচেয়ে বড় কারণ যে বোধের আন্ডারস্ট্যান্ডিং, এসব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, জেনে বুঝে তৈরি করে দেওয়া হচ্ছে। এসব আমাদের বক্তারা তাদের বক্তব্যের মধ্যে বলেছেন, তাপসদা বলেছেন, বিশ্বজিৎ দা পার্টির লক্ষ্য কর্মসূচি নিয়ে বলেছেন, এবং প্রসেনজিৎ বাবু, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রসেনজিৎ বাবু খুব তথ্য দিয়ে যে কিভাবে আমাদের দেশের অর্থনীতিকে ধীরে ধীরে পঙ্গু করে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে এবং আমরা ক্রমশ অর্থনৈতিকভাবে দুর্বল থেকে দুর্বলতর জায়গায় পৌঁছেছি উদাহরণ দিয়ে এবং তথ্য দিয়ে আমাদের কাছে স্পষ্ট করেছেন, এবং কিভাবে দরিদ্রকে আরো বেশি দরিদ্র করে দেওয়া হচ্ছে তথ্য দিয়ে। মাত্র 1% ব্যক্তি কিভাবে সমস্ত সম্পদের মালিক হয়ে উঠছে সেগুলো আমাদের কাছে রেখেছিলেন। ধন্যবাদ প্রসেনজিৎ বাবুকে যে উনি এই সমস্ত তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন। আমি বিস্তৃত কথা বলবো না, যেহেতু ভাইজান আমাদের মধ্যে এসে গেছেন। শুধু বর্তমান যে পরিস্থিতি, যুবতীরা, ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, মানুষ যাতে আর ভাতের স্লোগান না দেয়, মানুষ যাতে আর কাজ পাওয়ার স্লোগান না দেয়, মানুষ যাতে আর শিক্ষার স্লোগান না দেয়, তাই মানুষকে অন্য মিছিলে উদ্বুদ্ধ করে তোলো, ব্যস্ত করে তোলো। তাই ধর্মের মিছিল হচ্ছে। আমি বলছি প্রত্যেকটা মানুষ তার ধর্মাচরণ করুক। প্রসেনজিৎ দা বলেছেন যে আমাদের সাংবিধানিক অধিকার আছে, নিশ্চয়ই। রাষ্ট্র কেন, সরকার কেন, সরকারের দায়িত্বটা তো নয় যাতে মানুষ আর ভাতের দাবি না করে, মানুষ যাতে শিক্ষার দাবি না করে, মানুষ যাতে কর্মসংস্থানের দাবি না করে, সুষ্ঠুভাবে বেঁচে থাকার দাবি না করে। তাই এদেরকে মন্দির মসজিদের মধ্যে, এদেরকে
রামনবমীর মিছিলের মধ্যে, রামচন্দ্রের নাম করে মিছিলের মধ্যে এদেরকে নবী দিবসের জুলুসের মধ্যে আটকে দাও। তাহলে এরা নবী দিবসের জুলুস করবে, তাহলে এরা রামচন্দ্রের নামে মিছিল করবে, এরা আর ভাতের মিছিল করবে না, এরা ভাত কাপড়ের মিছিল করবে না। সুতরাং সরকার এটা জেনে বুঝে করছে। এই যে 26,000, প্রায় 26,000 চাকরি চলে গেল, এই যে আমাদের 100 দিনের কাজের কথা হচ্ছে, এই সমস্ত যা আলোচনা হচ্ছে, যেগুলো আপনার সামনে ভেসে রয়েছে, এই সব কিছুর পিছনে এই বাঘবন্দির খেলাটা চালানো হচ্ছে, যে যাতে মানুষ ভাত কাপড়ের দাবি না করে, যাতে মানুষ শিক্ষার দাবি না করে, কর্মসংস্থানের দাবি না করে। আর আইএসএফ এর মিছিল মিটিং আটকানো হচ্ছে, বিরোধীদের মিছিল মিটিং আটকানো হচ্ছে, তার মূল কারণ হচ্ছে ওরা যত শাসক রাজ্যের হোক, শাসক কেন্দ্রের হোক, যত বেশি মানুষকে এই ধর্মীয় কাজে এবং ধর্মীয় মিছিলে উৎসাহিত করছে, আর নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ বলুন কিংবা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল বলুন, তত তারা ভাতের মিছিল করছে। আমরা স্লোগান দিচ্ছি, লড়াইটা জাতের নয়, লড়াইটা ভাতের হোক। আমরা স্লোগান দিচ্ছি, লড়াইটা মন্দির মসজিদ তৈরির না, লড়াইটা কাজের হোক। আমি একটা কথা বলেই শেষ করব, যে দেখুন, আগে তো প্রাণে বাঁচবো, খেয়ে পরে বাঁচবো, খেয়ে পরে বাঁচলে তো তারপরে মন্দির মসজিদ সব কিছু হবে। কিন্তু যাতে মানুষ খেয়ে পরে বাঁচার যে দায়, যে দায়িত্ব সরকারের, সেই দায়িত্ব সরকার নিতে ব্যর্থ হচ্ছে, মানুষ যাতে তাদের উপরে আঙুল না তোলে, সেই জন্য মানুষকে ব্যস্ত রাখা হচ্ছে, যে তোমরা সর্বদা ব্যস্ত থাকো, রাম মন্দির, বাবরি মসজিদ, ধর্ম নিয়ে, হিন্দু মুসলমান নিয়ে তোমরা ব্যস্ত থাকো। সকলকে আমি বলবো, আজকে আমরা শপথ নিই, আসুন প্রসেনজিৎদা যে আহ্বান করেছে, সেই আহ্বানকে আমি আরেকবার আপনাদের কাছে আহ্বান, প্রসেনজিৎদার আহ্বানটাই রাখছি। যদি রাজ্য এবং কেন্দ্র থেকে এই দুই সরকারকে উৎখাত না করা যায়, তাহলে কিন্তু এই সুষ্ঠু ব্যবস্থাপনা রাখা যাবে না। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, মেদিনীপুর জিন্দাবাদ। সকাল থেকে ভালো গরম ছিল, বৃষ্টি হবে না, বৃষ্টি হলে ব্যবস্থা আছে, ভাইজান বলবে। কেউ যাবেন কি? চলে যাবেন? ভাইজান বলবে এখন। হ্যাঁ, থেকে ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টির চেয়ারম্যান, সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। এখানে বলে আমাকে আর নতুন করে কিছু বলতে লাগবে না, কারণ আজকে লিস্টে যারা ছিলেন, তারা তাদের জ্ঞান গরিমা দিয়ে আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি, ঝড় বৃষ্টি উঠতে চলেছে। আমার মনে হয় এই প্রোগ্রামটা এখানেই সমাপ্ত করে দেওয়া দরকার। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, কিন্তু না বৃষ্টিতে শরীর খারাপ করবে, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। লোকাল হসপিটালে গেলে ঔষধ পাবেন না, ঔষধের অবস্থা খুবই খারাপ, আপনারা জানেন। আর আমাদের পার্টির অত স্ট্রেংথ নাই যে সবাইকে মেডিসিন কিনে দেবে। সরকারের দরকার হচ্ছে আমরা অসুস্থ হলে আমাদেরকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়া। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সরকার, ওই জন্য একটা মন্দির করে দিয়ে আপনাকে আমাদের ওইখানে আটকে রাখার চেষ্টা করছে। সরকারের কাজ হচ্ছে
আদিবাসী, দলিত, হিন্দু, মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, বিশেষ করে প্রাইমারি স্তরের। দুর্ভাগ্য আমাদের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, সেই জন্য আমাদের সামনে এখন ইস্যু হিন্দু মুসলমান দাঁড় করিয়ে দিচ্ছে। আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসাবে পরিচালিত বা পরিগণিত। আমরা জানি 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের স্কয়ারে শ্রমিক ভাইরা তাদের কাজের অধিকার কি, তাদেরকে বেশি খাটাতে হতো, খাটিয়ে নিত, তাদের শ্রমের মূল্যায়ন দিত না। তারা তাদের নির্দিষ্ট যাতে একটা 8 ঘন্টা তাদের শ্রম দান করবে, এই মর্মে তারা একটা জমায়েত হয়েছিল। সেই জমায়েতে পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল, গুলি চালিয়ে একাধিক শ্রমিককে শহীদ করেছিল। পরবর্তীতে 1889 সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা এই শ্রমিক দিবস হিসাবে হয়ে আসছিল। 1923 সালে সর্বপ্রথম ভারতবর্ষে এই শ্রমিক দিবস উদযাপন হয়। আজ এই শ্রমিক দিবসের প্রাককালে অনেক কথা বলার ইচ্ছা থাকলেও আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাবে। কোনো সময় আমরা আসবো আপনাদের সামনে, বলবো আমার আদিবাসী মায়েদের কাছে আমি এসেছি আগে না এসেছে, আবার আসবো। আজকে আমার বক্তব্য থেকে বড় কথা হচ্ছে আমার ভাইদের নিরাপত্তা। আপনার আস্তে আস্তে এখানে বিদায় নেই।